রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো বুধবার আর এখন সকাল 7:30 বাজে। তো তোমরা তো বুঝতেই পারছো আমি ঠাকুর ঘরে আছি, রাধা মাধবের পুজো দিচ্ছি। ঠাকুর ঘরে এসছি আরও অনেকক্ষণ আগে, 7টার আগে এসছি ঠাকুর ঘরে। তারপরে ঠাকুরকে ঘুম থেকে তোলা, ঠাকুরের বিছানাপত্র পরিষ্কার করা, স্নান করানো, তারপর বাইরে গিয়েছিলাম তুলসী পাতা আনতে, তুলসী মন্দিরে জল দেয়া, ঠাকুর ঘর মোছা। আমার রোজকার একই রুটিন। যাক, তাও তো সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের একটু পুজোটা শান্তি মতো করতে পারি, বলো? প্রতিদিন সকালে আমার একই রুটিন ঠিকই, প্রতিদিন একইভাবে আমার সকালটা শুরু হয়। কিন্তু এই যে ঠাকুরের সাথে একটু সময় নিরিবিলিতে আমি কাটাতে পারি সকালবেলা, এটা আমার কাছে অনেকটা এনার্জি ড্রিঙ্কের মতো। সকালবেলা তো আমরা অনেকেই এনার্জি ড্রিঙ্ক খাই, তো আমার কাছে এই ঠাকুর ঘরটা হলো এনার্জি ড্রিঙ্কের মতো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, যতদিন বেঁচে থাকবো প্রতিটা সকাল যেন আমার ঠিক এইভাবেই শুরু হয়, এইভাবেই যেন আমি আমার দিনটাকে ঠাকুর ঘর থেকে শুরু করতে পারি। আর আজকে এই পাশের ঘর থেকে আমাকে এই সাদা ফুলগুলো দিল। বর্ষাকাল তো, ফুলের না খুব দাম। গাছে কিন্তু প্রচুর ফুল, হ্যাঁ, আশেপাশের গাছে প্রচুর ফুল ফোটে, কিন্তু বাজারে ফুলের এত দাম, আর ফুলগুলো একদমই ভালো না। আমরা তো বাজার থেকেই ফুল কিনে নিয়ে আসি। তো পাশের বাড়ি থেকে আজকে আমাকে সাদা ফুলগুলো দিল, বলে আমার কাছে সাদা ফুল আছে, তুমি নিলে নিতে পারো। ওদের বাড়িতেও গাছ নেই, কোথায় মানে কারো বাড়ি থেকে হয়তো নিয়ে আসতে। যাক, আজকে ঠাকুরকে একটু টাটকা তাজা ফুল দিতে পারবো। সবসময় তো ঠাকুরকে বাসি ফুল দিয়েই পুজো করি। ওই ধরো গাঁদা ফুলের প্যাকেট কিনে নিয়ে আসে, তো সেটা 2-3 দিন থাকে, 2-3 দিন ওই ফুলটা দিয়ে পুজো করি। আমি শুনেছি এরকম নাকি বাসি ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে নেই, কিন্তু কি আর করবো, সবসময় ফুল কোথায় পাবো। এই দেখো, গোপালকে ফুল দিয়ে সাজালাম, আর আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম আম। আমার পুজো দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, ভোগ নিবেদন করাও হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে পরোটা আর ডিমের ভুজিয়া হবে। এই যে এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা এই দিয়ে বসিয়ে দিয়েছি, ডিমটা এখনও দেইনি। আর এখানে পরোটা ভাজা হচ্ছে। তাওয়াতে যদি কোনো কিছু ভাজি, রুটি করি বা পরোটা করি, এরকম না পুড়ে পুড়ে যায়। আঁচটা কমিয়ে দিলাম, দেখি এখন কি হয়। ছোট গ্যাস ওভেনটাতে করছি, তারপরও কিভাবে তাওয়াটা দেখো পুড়ে গেল। দেখো, আঁচ না বাড়ালেও হয় না, তাড়াহুড়োর সময় অল্প আছে করা যায়, কতক্ষণ ধরে করব। দেখেছো কেমন পুড়ে পুড়ে গেল, তাওয়াটাও পুড়ে গেল, পরোটাও পুড়ে গেল। তাওয়াতে করলেই এরকমটা হয়। পরোটা ভেজে নিলাম, আর এটার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম, ব্যাস হয়ে গেল সকালের টিফিন। আজকে রান্না বসাবো অর্জুন স্কুলে যাওয়ার পরে, কারণ মাছ রান্না করব, তো লোটে মাছ রান্না করব। এবার পেঁয়াজ রসুন ঘরে নেই, তো পেঁয়াজ রসুন নিয়ে আসবে আমার বর বাজার থেকে, তারপরে রান্না হবে। তা ভাবলাম অর্জুন স্কুলে যাক, তারপরে রান্নাটা বসে। আজকে রান্নাটা দেরি করেই শুরু করলাম। অর্জুন স্কুলে চলে যাওয়ার পরে আমি ভিডিওটা এডিট করলাম। ভিডিও এডিট হয়ে যাওয়ার পর রান্না করতে আসলাম। ভিডিও এডিট করতে তো প্রচুর সময় লাগে, ভিডিওতে একদমই ভিউজ নেই, একদমই এডিট করতে মন বসে না, তাও নিজের ভালো লাগাটাকে প্রাধান্য দেই। আর এই নিজের ভালো লাগাটাকে প্রাধান্য দেই বলেই এতদিন ধরে চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারছি। যাক গিয়ে সেসব কথা, এবার আমি আমার রান্নার কথায় চলে আসি। আজকে লোটে মাছ রান্না করব। গতকাল আমার হাজব্যান্ড এই লোটে মাছটা নিয়ে এসেছিল, রান্না করা হয়নি। আজকে রান্না করছি লোটে মাছ। অনেক দিন পর লোটে মাছ রান্না করছি, আর লোটে মাছের ঝুরঝুরি হবে। আদা, রসুন, পেঁয়াজ এই দিয়ে মাছটা রান্না করব। টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, গুঁড়ো লঙ্কা দেইনি। আমি যদিও লোটে মাছ খাই না, তবে কৃপার পাপা ওরা খুব ভালো খায় লোটে মাছ। আজকে শুধু লোটে মাছটাই রান্না করব, আর ভাতের মধ্যে করলা সেদ্ধ দেওয়া হয়েছে, ডাল সেদ্ধ রয়েছে,
ব্যাস এইটুকুই রান্না। বাড়িতে সেরকম একটা সবজিপাতি নেই, তাই আর কিছু করাও হয়নি। এটার মধ্যে এখন গুঁড়ো গরম মশলা দেব, আর একটু ড্রাই হয়ে আসলে গ্যাস ওভেনটা অফ করে দেব। আর এই দেখো ভাতটাও উতলে গেছে। মাছটা হয়ে গেলে তারপরে চানাটা বসিয়ে দেব। চানা বলে না ছোলে বলে, যাই হোক, ছোলে ভাটুরে বানাতে হবে। মাছটা হয়ে যাওয়ার পরে ছেলে মেয়ে ছোলে ভাটুরে করে করে আমার মাথা খেয়ে নিচ্ছে। এদিকে ছোলে ভাটুরে বানাতে এসে দেখি এটা নেই ওটা নেই, চানার মশলাটা ফুরিয়ে গেছে, অনেকটাই ছিল ফুরিয়ে গেছে। তো বরকে বললাম বাজার থেকে নিয়ে আসতে, বলে বাজারে পাইনি। আর এই দোকানে তো এখন অনেক কিছুই রাখে না। তারপর ময়দাটাও শেষ হয়ে গেছে, ময়দাও তো অনেকটা ঘরে ছিল, তো সেটাও শেষ হয়ে গেছে। এই আজকে সকালে আবার পরোটা বানালাম, আছে ময়দা কিছুটা আছে, কিন্তু ওই ভাটুরে বানাবো তো অনেকটাই ময়দা লাগবে। ভাবছি ডিনারেও ওদেরকে ছোলে ভাটুরে দেবো। চানার মশলা ছাড়াই এই কাবলি চানা আমি রান্না করে রাখবো। আমার বর যখন আসবে তখন বাজার থেকে চানা মশলা নিয়ে আসবে, সেই সময় চানা মশলা মিশিয়ে দেব। এই বুদ্ধি করলাম। আর এখন অবধি ময়দা মাখা হয়নি, ময়দাটাও মাখতে হবে। একটুখানি ছোলে ভাটুরে বানাবো, তা দেখো 3 দিন ধরে আমি লড়াই করে যাচ্ছি ছোলে ভাটুরের সাথে। আমি ডাল ভেজালাম কবে? পরশু দিন আমি ডাল ভিজিয়েছি সকালবেলা, রাতের বেলা সেদ্ধ করলাম, কালকে সকালবেলা সেটা ফ্রিজে রাখলাম। আজকে সকাল থেকে এই ছোলে ভাটুরে করব সেই তাড়না করে যাচ্ছি, দেখি এটা নেই তো ওটা নেই। আমাদের বাড়িতে যারা নতুন ভাড়া এসছে ওরা চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি রান্না করেছে, তো দেখো 1 বাটি দিয়ে গেছে। খুব সুন্দর গন্ধ আসছে এটার থেকে, গরম মশলা জিরে বাটা টাটা দিয়ে করেছে, খুব সুন্দর গন্ধ আসছে। আর এই হলো লোটে মাছ, তো ভাবছি একটু লোটে মাছ ওদেরকে দিয়ে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। তো আমি তো একদম সেজে গুজে ব্লগ করছি ঘরের মধ্যে। আমি আসলে শর্ট ভিডিও করেছিলাম, সেই জন্য সাজগুজ অবস্থায় দেখতে পাচ্ছ। অর্জুন এখন টিউশনে যাবে। কি হয়েছে? নতুন খাতা লাগবে? ঘরে তো অনেকগুলো খাতা রয়েছে। আচ্ছা ওই আচ্ছা তুমি ওকে একটা এই বিপত্তারিণী সুতো পরিয়ে দাও, ছেলেদের ডান হাতে। আয় বাবা আমার সোনা, উপর দিকে পরিয়ে দাও, নিচের দিকে পরালে। আরে না, ওটাই তো দিতে হয় বাবা। 3 দিন পর জলে ফেলে দেবো। উপরে দিয়ে দাও, যদি সমস্যা হয় বাজিতে দিয়ে দাও। এই কৃপা, ও কি খাতা লাগবে বল, ওটা নিয়ে আয় উপর থেকে। বুধবার দিন অর্জুনের চাপটা একটু বেশি থাকে। গতকালকে স্কুল থেকে ওই 4:30 নাগাদ আসলো, এসে আবার পড়তে গেল টিউশনে। তারপর সেখান থেকে রাতের বেলা আসলো, এসে আবার এই সকাল 7টার সময় বেরোলো। তারপর সেখান থেকে আসলো 9:30টার সময়। কোনো রকমের 10-15 মিনিটের মধ্যে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছে। 1 মিনিটের জন্য লেট লাইনে দাঁড়ায়নি। স্কুল থেকে এসে তারপর আবার খাওয়া দাওয়া করে বিশ্রাম নিল। 7টার সময় আজকে আবার পড়া, এই সন্ধ্যে 7টায়। তো ওই জন্য কাইকুই করছে। আর 6টার দিকে ঘুমিয়ে পড়েছে। প্রথমে বললো ঘুমাবে না, 6টার দিকে তারপরে টুক করে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ওই শুয়ে বিশ্রাম নিচ্ছিল, মোবাইল দেখছিল, ঘুমিয়ে পড়েছে। ওই কাঁচা ঘুম থেকে তুলে এখন আবার এই ঠেলে ঠুলে পড়তে পাঠানো হলো, ওই জন্য ওরকম কাইকুই করছে। এই বুধবার দিনটা ওর একটু চাপটা বেশি থাকে। আবার আগামীকাল তো বৃহস্পতিবার দিন আবার ওর কোনো টিউশন পড়া নেই। বুধবার চাপ বেশি পড়ে, আর হলো গিয়ে শনিবার তো 4টে জায়গায় পড়া। আর রোববারও মনে হয় 2টো পড়া থাকে। হ্যাঁ, অনেক সময় টিচাররা ওই মানে যদি না পড়াতে পারে তখন ওই রোববার দিন ডেট দেয়। এমনিতে রোববার একটা হিন্দি পড়া আছে। আবার যখন আর কি এই সারা সপ্তাহের মধ্যে কোনো টিচার যদি কামাই করে তখন আবার রোববার সকালবেলা আবার ডেট ফেলে। দুপুরবেলায় এই ময়ানটা দিয়ে রেখেছিলাম, আটা, ময়দা, টক দই আর একটু বেকিং সোডা দিয়ে ময়ানটা দিয়ে রেখেছিলাম। আর লবণ তো দিতেই হবে। আটা অল্প একটু ছিল, সেটাও এটার মধ্যে দিয়েছে, মানে যেটুকু ঘরে ছিল সেটা দিয়ে এই আর কি ভাটুরের ময়ানটা দেওয়া হয়েছে। কৃপাকে বললাম বেলে দিতে এখন, আর আমি ভেজে নেব। তো আটা দেওয়া হয়েছে তো সেই জন্যই একটু আর কি কালারটা ওই অন্যরকম দেখাচ্ছে, মানে ধবধবে সাদা দেখাচ্ছে না। এই ছোলে ভাটুরে বানাতে গিয়ে আমার সারাদিন কত কষ্ট করতে হয়েছে। আর ছোলেটা তো দুপুরবেলায় বানানো হয়ে গেছে, ওটা দুপুরবেলায় করে নিয়েছে।
আর একটু বড় করবে, ব্যাস। বেশি পাতলা হয়ে যাচ্ছে, একটু ভারী হবে, একটু ভারী হবে, বুঝলি তো। গোল্লাটা একটু বড় বড় করে নে। আমার ছেলে মেয়ে ছোলে ভাটুরে খেতে খুব পছন্দ করে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখন কোথাও ঘুরতে যাই তখন তো অনেক জায়গাতেই ছোলে ভাটুরে পাওয়া যায়। আর কৃপা অর্জুন সব সময় বায়না ধরবে ওই ছোলে ভাটুরে খাওয়ার জন্য। আমিও ভীষণ পছন্দ করি ছোলে ভাটুরে, কিন্তু আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না। বাইরের দোকান থেকে ছোলে ভাটুরে কিনে খাওয়ার পরে কৃপা অর্জুন সব সময় এক কথা বলবে, মা তুমি বাড়িতে যে ছোলে ভাটুরে বানাও সেটা খেতে বেশি ভালো হয়। বাড়িতে তো আমরা খুব যত্নের সাথে রান্না করি, বাইরের দোকানে তো আর সেই যত্নটা থাকে না। দেখা যায় ছোলে একদিকে আর ছোলের যে ঝোলটা থাকে সেটা আরেক দিকে। ওই কারণেই কৃপা অর্জুনের বাইরের ছোলে ভাটুরে খেতে অতটা ভালো লাগে না। আর রান্নাবান্না কমপ্লিট। এখন আমি রান্নাঘর গুছিয়ে রাখছি, বেলুন চাক্কিগুলো ধুয়ে রাখবো, তারপর গ্যাস ওভেন পরিষ্কার করব। অর্জুন এখনও টিউশন পড়া থেকে আসেনি। কৃপা ওর নিজের খাবারটা বেশ সুন্দর করে থালায় গুছিয়ে উপরের ঘরে নিয়ে গেল, আর আমাদের খাবার ডাইনিং টেবিলে রাখা আছে। অর্জুন আসলে তারপরে আমরা খেতে বসবো। এই নারকেলটা আমার হাজব্যান্ড সকালবেলা নিয়ে এসছে, মানে নারকেলের জল খাওয়া হয়ে গেছে, নারকেলের জল খেয়ে এই নারকেলের খোলটা নিয়ে এসছে। এক পাশের নারকেল খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডই নারকেলগুলো তুলে দিয়েছিল, কিন্তু আমি না আর এই নারকেলটা তুলতে পারছি না। ভাবলাম এইটুকু নারকেল তুলে ফ্রিজে রেখে দেব। এর মধ্যে আমার হাজব্যান্ড চলে আসলো, ওকে বললাম যে তুমি নারকেলটা তুলে দাও, তারপর আমি ওটা বাটিতে করে ফ্রিজে রেখে দেবো, কালকে তোমরা খেয়ে নেবে। ঠাকুরের জন্য আজকে অনেক কিছু আনা হয়েছে। এগুলো হলো ধূপকাঠি, বড় বড় 2 প্যাকেট ধূপকাঠি আনা হয়েছে। বরকে বলেছি যে বড় বড় দেখে 2 প্যাকেট ধূপকাঠি নিয়ে আসবে। আমাদের সেরকমই আনা হয়, তা ফুরিয়ে গেলে এই পাশের দোকান থেকে তখন ছোটো ছোটো প্যাকেটগুলো আনা হয়। আর এটা হলো আম, আর এই হলো কলা। ঠাকুর ঘরের জন্য দুটো রাখবো, আর বাদ বাকিগুলো ডাইনিং রুমে নিয়ে যাব। তুই কি মোবাইল নিতে এসছিস? এটাকে একটু ঠিক করে রাখতো অর্জুন। এই বাবা, পেয়ারাটা খায়নি কৃপা। আমি আজকে 2টো পেয়ারা খেয়েছি, ওটা তো আর কালকে খাওয়া যাবে না, হলুদ হয়ে গেছে একদম। কি করলি তুই এগুলো? তুই এগুলো কি করলি? আমার আর ভালো লাগে না ভগবান। দেখো আমাকে কীরকম জ্বালায়। কোথায় আমার একটা কাজ করে দেবে তা না, দেখেছো ওর দুষ্টামিগুলো দেখো, মানে কোনো গোছানো কিছু মানে ওর সহ্য হয় না। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল 7:30 বাজে। তো এই দেখো লাল সুতোটা কালকে রাতে পরে নিলাম। এই লাল সুতোর পেছনে কত গল্প। আমার ননদকে বলেছিলাম লাল সুতো রেখে দিতে, কিন্তু আমার ননদ আর আমাকে ফোন করেনি। এইবার পরশুদিন থেকে শুধু আমি বলেই যাচ্ছি আমার বরকে যে তুমি ছর্দির বাড়ি থেকে লাল সুতো নিয়ে আসো। ছর্দি হয়তো লাল সুতো রেখে দিয়েছে। আমি ফোনও করেছিলাম ছর্দিকে, ছর্দি ফোন ধরেনি। তো পরশুদিন আমার বরকে অনেকবার বলা হয়েছে লাল সুতোর কথা। তারপর কালকে আবার সেই বারবার করে ওকে শুধু বলছি লাল সুতো নিয়ে আসো ছর্দির বাড়ি থেকে। তোমার বোনকে বললাম আমার জন্য লাল সুতো রেখে দিতে, আমাদের সবার জন্য আর কি। তো তোমার বোন কোনো খবর দিল না, আমার হেভি রাগ হচ্ছিল। তারপর কালকে এই সুতোগুলো আমার জায়ের বাড়ি থেকে নিয়ে আসছে। ছর্দিও নাকি রেখে দিয়েছে সুতো, কিন্তু ছর্দি আর আমার বরকেও ফোন করেনি, আমাকেও ফোন করেনি ওই সুতো নিয়ে যাওয়ার জন্য। তো আমার যা শুনে বললো যে ওর কাছে আছে সুতো, তারপর সেখান থেকে এই সুতোগুলো নিয়ে এসছে। আমার বর বলে কি তোমার আর কত সুতো লাগবে, আরও নিয়ে আসবো? সুতো করে আমার মাথা খেয়ে নিচ্ছ 2 দিন ধরে। তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।